রাজ্যে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে সোমবার আচমকাই বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এদিন তিনি জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের পর আগামীকাল থেকেই জরুরি বিভাগে ইসিজি পরিষেবা চালুর নির্দেশ দেন। পাশাপাশি পুরনো বহির্বিভাগে পুনরায় রক্ত নেওয়ার পরিষেবা চালু করার কথাও বলা হয়েছে। হাসপাতাল চত্বরে যত্রতত্র গাড়ি পার্কিং ও দোকানপাট বসানো নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দেবে বলে জানা গিয়েছে। এছাড়াও কোনো রোগীকে যাতে মেঝেতে রাখতে না হয় সেজন্য বালুরঘাট জেলা হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর ভাবনাও রয়েছে বলে জানান সুদীপ দাস। থেকে শুরু করে আউটডোর সবটাই মূলত কি কারণে পরিদর্শন, কি সমস্যা রয়েছে? একটা রুটিন ভিজিট আমরা প্রায় এই ভিজিটগুলো করে থাকি, এর আগেও করেছি। তবে সাম্প্রতিককালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরের আধিকারিকদের সঙ্গে ডিএইচএস স্যার এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের সঙ্গে বিভিন্ন রকম সময় বৈঠক করে উনি কিছু ক্লিয়ার কাট কিছু উনি ডাইরেকশন দিয়েছে, যেগুলো আমাদের হসপিটালের জন্য বা সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেটাকে মেনটেন করার জন্য। গত শনিবার দিন প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের চেয়ারশিপে আমাদের একটা রিভিউ মিটিং হয় এবং সেখানে উনি কিছু ক্লিয়ার কাট গাইডলাইন দেন আমাদেরকে, ডিএইচএস স্যার কিছু ক্লিয়ার কাট গাইডলাইন দেন। সেই গাইডলাইনগুলো আমরা মেনটেন করার জন্য আমরা আজকে একটা রিভিউ একটা ভিজিট আমরা আজকে একটা করছি। আমাদের আরও অফিসার আছে যারা এসে ভিজিট করছে, কিছু মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ডও গেছে। তো কিছু গ্যাপ আমাদের আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যাপগুলো খুব সামান্য, সেমন কিছু না। দে আর ওয়ার্কিং গুড, ভালো কাজ করছে। যে গ্যাপগুলো আছে সেটা আমরা আবার আগামী দিনে মেক আপ করতে সেটা আমরা দেখবো। দু চারটে ইস্যু আমাদের কাছে খুব ভালো লাগছে, যেটা একটা এইভাবে হেফাজতলি বাইক রাখা, টোটো রাখা, যে যেখানে পাচ্ছে গাড়ি করেছে, ভিতরে কিছু দোকান, এগুলো আমি সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে পরিষ্কার করেছি স্ট্রিক হাতে নেওয়ার জন্য, ইমিডিয়েটলি সমস্ত ক্যাম্পাসকে ক্লিয়ার করার জন্য। জঙ্গল কিছু ইস্যু আছে, অনেক বড় ক্যাম্পাস, আগে মিউনিসিপ্যালিটি কিছু লোক যেত, সাম্প্রতিক কিছু ইস্যু দেখাতে হয়তো আমরা অলরেডি ইন্টারভেন্ট করেছি, সেটা ওনারা কথা দিয়েছেন, তাড়াতাড়ি ওনারা করে ফেলেন। আউটডোরে দেখলাম যে ব্লাড নেওয়ার একটা চালু করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজেশনটা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এখনো অবধি 2-3 জায়গায় ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়। একটা হলো মায়েদের জন্য পিপি ইউনিটে, একটা থ্যালাসেমিয়ার ওখানে থ্যালাসেমিয়া ইউনিট এবং তাদের স্যাম্পল কালেকশন করা হয়, আর একটা আমাদের এসএসএইচে করা হয়। এবার পুরোনো ওপিডি বিল্ডিংয়ে একটা হিউজ সংখ্যক পেশেন্ট এখানে আসে, যারা মেডিসিনে দেখায়, যাদের ব্লাড টেস্ট হওয়াটা অনেক বেশি জরুরি। আগামী ডেঙ্গুর দিন আসছে, এখানে স্কিনের আউটডোর আছে, এখানে সাইকিয়াট্রি আউটডোর আছে, মেল মেডিসিন, ফিমেল মেডিসিন আছে, এতগুলো ওয়ার্ড এখানে চলেছে এবং খুব ভালো ফুটফল আছে এখান থেকে। তো এই পেশেন্টগুলোকে তোমার এখান থেকে হাত দাঁড়িয়ে আবার সে যেতে হচ্ছে সে এসএসএইচে, এবং যাতে তাতে করে হচ্ছে কি আমাদের পেশেন্টদের কষ্ট হচ্ছে, এরপরে ঝড় বৃষ্টি আসতে পারে। তো আমি ডেপুটি সুপার করিন্দমকে আমি ডাইরেক্টিভ দিয়ে গেলাম যে আগামীকাল সকাল থেকে এখানে স্যাম্পল কালেকশন শুরু করতে হবে। আর ইসিজিটা এখনও হয়, ওয়ার্ডে হয়, কিন্তু আমরা সেন্ট্রালাইজড হবে আজকে ইভিনিং থেকে আমি বলেছি ইমার্জেন্সি ইসি সার্ভিসে চালু করার জন্য। বাদ বাকি যেরকম চলছে চলুক, ক্লিনলিনেস ভালো আছে, খারাপ নেই, আর একটু ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায় আমরা দেখে নেব। আগামীকাল থেকে তাহলে যত্র বাইক রাখা বা দোকানপাট আমরা পুলিশকে চিঠি করবো, থানাকে বলবো যে এটা একটা নির্দিষ্ট স্পেস দেখিয়ে দিই, কারণ ওনারাও তো রাখার দরকার আছে, এমন না নেই, একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেখান থেকে ওনারা নিয়ে যাবে।